বানাবো আমড়ার টক বা আমড়ার চাটনি। আমড়ার টক বানানোর জন্য আমি এখানে ১২টা আমড়া ব্যবহার করছি। আর আমড়া আমি আগেই কেটে রেডি করে রেখেছি। তবে একটা আমড়া আমি আপনাদের কেটে দেখাচ্ছি। প্রথমে আমড়ার উপরে যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে অসংখ্য ছিদ্র করে নেব প্রত্যেকটা আমড়ার গায়ে। এইভাবে যদি অসংখ্য ছিদ্র করে নেওয়া হয় তাহলে আমড়া কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়। এছাড়াও আমড়ার মধ্যে মসলা বা চিনি শিরা সুন্দরভাবে ঢুকে যায়। এছাড়াও আপনারা চাইলে আমড়া এইভাবে ৪ টুকরো করেও কিন্তু ব্যবহার করতে পারেন এই চাটনি তৈরি করবার জন্য। আচ্ছা, আমড়াগুলো কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, এখন আমি চাটনিটা তৈরি করব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে হবে, অন্য কোনো তেল ব্যবহার করলে হবে না। আর তেল অতিরিক্ত ব্যবহার করবেন না। তেল গরম হয়ে গেলে আমি ব্যবহার করব ৫ ফোড়ন। আর এখানে আমি ১/২ চা চামচ ৫ ফোড়ন ব্যবহার করছি। আর অনেকেই কিন্তু আপনারা সর্ষে ফোড়ন দিয়ে আমড়ার টক বানান। তবে ৫ ফোড়ন দিয়ে বানিয়ে দেখবেন টেস্টটা কিন্তু বেশি ভালো হবে। এছাড়াও একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করেছি। ফোড়নটা ১০ থেকে ১৫ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকেই রেডি করে রাখা আমড়াগুলো। আমড়া দেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি এটা ফ্রাই করব ২ মিনিট। তবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ লবণ আর ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা ২ মিনিট মিডিয়াম আঁচে ফ্রাই করে নিলাম। আমড়া ভাজবার পর রংটা হালকা চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি ১ বাটি পরিমাণ জল দিচ্ছি। আপনারা জলটা আপনাদের পরিমাণ মতন দেবেন। চাটনি যতটা বানাতে চান সেই মতো জল দেবেন। আর এখানে আমি ১ বাটি অর্থাৎ মেজারিং কাপের ১ কাপ জল ব্যবহার করেছি। আচ্ছা, আমি আমড়াটা সেদ্ধ করেছি গ্যাসের ফ্লেম একদম লো মিডিয়ামে রেখে ৮ মিনিট। দেখুন এটা কভার করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ৮ মিনিট পর ঢাকা চাপা সরিয়ে চেক করে নিলাম আমড়া সেদ্ধ হয়েছে নাকি। আমড়া সুসেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম চিনি। এখানে ১০০ গ্রাম পরিমাণে চিনি ব্যবহার করছি অর্থাৎ মেজারিং কাপের ১/২ কাপ। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই মতন এখানে চিনিটা ব্যবহার করবেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আখের গুড়ের ব্যবহার করতে পারেন এই চাটনি তৈরি করবার জন্য। এবার আমি এটা আরো ২ থেকে ৩ মিনিট মিডিয়াম হাই আঁচে জাল দিয়ে নিলাম। ৩ মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। আমাদের আমড়ার টক একদম তৈরি। দেখুন এটা আমি একটা আলাদা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। শেষ পাতে এই আমড়ার টক খেতে অসাধারণ লাগে।